নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ একটা নিরামিষ কেকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখুন আপনাদের কেমন লাগে। তো চলুন বানানো যাক। এর জন্য আমি প্রথমে এই বাটিটায় কিছুটা রুল ময়দা নেব। আমি কেকটা একটু ছোট করেই বানাবো, কারণ আমার কুকারটা ছোট, বেশি বড় কেক তৈরি করা যাবে না। এরপরেতে অল্প করে বেকিং পাউডার দেব, এতটা পরিমাণ, একটু কমিয়ে দিচ্ছি, অতটা দিলাম। এই পরিমাণগুলো আন্দাজ করে দিতে হবে আপনাদের, যেমন পরিমাণ থাকবে ময়দার সেরকম দিতে হবে। অল্প একটু খাবার সোডা দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, সামান্য কাজু দিলাম, এক চামচের মতো সাদা তেল দিচ্ছি, এই চিবিটাতে মাপ করে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। বেশি দেওয়া চলবে না, অল্প দিলেই হবে। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই খানিকটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আজকে আমার কাছে চাল কুমড়োর যে মুরব্বাটা হয় সেটা নেই, এগুলো দিয়েই বানাবো। এখানে আমি গ্যাসে একটা কুকারে কিছুটা নুন, এই পরিমাণে নুন এসে দেখুন, এতটা পরিমাণ নুন গরম করতে দিয়েছি। এভাবে ছড়িয়ে দেবো কুকারের ভেতরটায় ঠিক মতো করে। এদিকে এই সবগুলোকে ভালো করে এবারে মিক্স করে নেব। এই জিনিসটা আপনারা দুধ দিয়েও গুলতে পারেন, আমি জল দিয়ে গুলছি, বা অল্প দুধ অল্প জল দিয়েও গোলা যায়। এভাবে জল দিয়ে অল্প অল্প করে গুলতে হবে এটাকে ভালো করে। বেশি পাতলাও হবে না, বেশি মানে গাঢ় হয়েও থাকবে না। দেখুন যেমন করে গুলছি আমি, ওইভাবে গুলবেন। এই সময় এর সাথে চিনি মিক্স করতে হবে। কেক তো বেশ মিষ্টি মিষ্টিই হবে, তাই চিনিটা ঠিকমতো করে আমি এতটা পর্যন্ত দিয়ে গুলবো, তারপর দেখবো চিনিটা ঠিক হয়েছে কিনা, নাহলে আরও দেবো। এর সাথে 1 চিমটি নুন দেব। মিষ্টি জিনিসের মিষ্টতাটা নুনের সাথে একটু বেড়ে যায়। 1 চিমটি নুন দিচ্ছি, অল্পখানি। এইভাবে এরপর এটাকে ভালো করে গুলে নিতে হবে। এই চিনিটাকে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, আমি এমনিই দিয়ে দিলাম, গুলে দিলে গলে যাবে। আর যদি গুঁড়ো করে দেন তাহলে আরও ভালো, মানে সুবিধা হবে। এখানে কেকের ব্যাটারটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। আর এদিকে আমি কুকারে যে নুনটা গরম করতে দিয়েছিলাম সেটাও ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি কেকটা বসিয়ে দেব। এখানে আমি এরকম দুটো কাগজকে গোল করে কেটে নিয়েছি এই বাটিটার সাইজে। একটা কাগজের এখানটায় আমি অল্প এই বাটারটাই লাগিয়ে দিলাম, এভাবে লাগিয়ে দেব। তারপরে এই বাটিটার ভেতরে এভাবে বসিয়ে দেব। আরেকটা পেপারেও ওইভাবে ব্যাটারটা লাগিয়ে দেব।
এতে করে কি হবে, বাটির গায়ে কেকটা লাগবে না। এভাবে বসিয়ে দিলাম। এভাবে ভালো করে হাতে করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এরপরে বাটির ভেতরে অল্প করে সাদা তেল দিতে হবে, সামান্য 8 চামচের মতো সাদা তেল। সেটা এইভাবে ওরা পেপারটাতে বুলিয়ে দিতে হবে। আর বাটিটার গায়েও একটু লাগিয়ে দিতে হবে এভাবে। এই যে তেলটা ভালো করে লাগিয়ে দেওয়া হয়েছে আমার। এরপরে এতে এই ব্যাটারটা পুরোটা ঢেলে দেব। এভাবে আস্তে 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 ঢেলে দিতে হবে। এই যে আমার ব্যাটারটা পুরো ঢালা হয়ে গেছে। দেখুন চিনিটা পুরো গলে গেছে আমার একদম সুন্দর করে। এরপর এটাকে না এভাবে একটু ঠুকে দিতে হবে, ভালো করে একটু ঠুকে দেবেন। আপনারা যে পাত্রে কেকটা বসাবেন তার মানে এরকম যেন গ্যাপ থাকে, তাহলে কি হবে, কেকটা যে ফাঁপবে তার জায়গাটা যেন পায়, মানে পুরোপুরি ভর্তি হয়ে যাবে এভাবে মানে করলে হবে না জিনিসটা। এরকম গ্যাপ থাকতে হবে। এভাবে খেয়াল করে রাখবেন যেন এরকম ফাঁক থাকে, এতটা পর্যন্ত যেন ফাঁক থাকে, তাহলে কেকটা মানে ফাঁপতে জায়গা পাবে। এরপর এই কুকারটার ভেতরে এই বাটিটা বসাতে হবে। বন্ধ করুন, বন্ধ করুন। এই যে কুকারের ভেতরে আমি ওটাকে বসিয়ে দিয়েছি বাটিটা ভালো করে। এরপর কুকারটা বন্ধ করে দেব। কুকারের সিটিটাকে খুলে দিতে হবে আর এই গার্ডারটাও খুলে দেবেন। এই যে আমি কুকারটাকে করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, আর আঁচটা একদম কম করে দিয়েছি আমি এখানে। এরপর কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ পরে আমি একবারটি দেখব টেস্ট করে কতটা কি রেডি হয়েছে। এই যে দেখুন কেকটা ফেঁপে গেছে। আমি এটা 15 মিনিট পরে খুলে দেখছি, তো এতটা রেডি হয়েছে। এই সময় আমি এটার উপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দেব। এভাবে সাজিয়ে দিতে হবে। এখন দিলে কি হবে, নিচে ঢুকে যাবে না, উপরে থাকবে। এভাবে সাজিয়ে দেব। অল্প কাজু কিশমিশ দিয়ে দেব। এ দেখুন আমি কিভাবে সাজিয়ে দিয়েছি সব ড্রাই ফ্রুট দিয়ে। আপনারা এইভাবে সাজাবেন। তো এটা আরও কিছুক্ষণ হবে, তো আমি এখন আবার বন্ধ করে দিচ্ছি। আঁচটা কিন্তু কমই রাখবেন। দেখুন কেকটা আমার হয়ে গেছে। আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম একটা আইসক্রিমের কাঠি নিয়েছি আমি। ওটা একবার আমি আগে দেখেছিলাম এখানটায়, এখন আমি এইখানটা দেখছি। এই যে পুঁতের পর তুলছি, এই যে হাতে কিছু লাগছে না, একদম শুকনো হয়ে গেছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এটা হতে আমার মানে 1 ঘন্টাই টাইম লাগলো। 1 ঘন্টা কম আছে হচ্ছে। তো মাইক্রোওভেনে হলে সেটা আলাদা হয়, এটা তো গ্যাসের আছে হচ্ছে। তো এইভাবে আপনারা করবেন। এই কেকটা এখন রাতে আমি তৈরি করলাম, কাল সকালে কেটে আপনাদেরকে দেখাবো। পুরো ঠান্ডা হয়ে গেলে সকালবেলায় কাটবো, তারপর আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে। চলো আমার কেকটা এবারে কেমন হলো তোমাদেরকে সব দেখানো যাক। দেখো কীরকম কেকটা আমার হয়েছে, দেখো তোমাদেরকে দেখায়। এই যে ছাড়ালাম আমি আস্তে আস্তে করে, এইভাবে তোমরা এই ছুরিটা দিয়ে বাটির সাইডটা করে ছাড়ালাম। এবারে কেটে তোমাদেরকে দেখায় কেমন হয়েছে। রয়েছে ওটা কাগজটা। এই যে কেকটা এরকম হয়েছে, দেখো কীরকম নরম সুন্দর হয়েছে। এভাবে তোমরা বানাবে
এই পদ্ধতিতে দেখবে কেমন হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।